আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, সহকারী কম্পিউটার শিক্ষক, রায়পুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি, ঝালকাঠি। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর আইসিটি বই থেকে ইন্টারনেট সম্পর্কে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট প্রথমেই আমরা জেনে নেই আসলে ইন্টারনেট কি। ইন্টারনেট হচ্ছে বিশ্বজুড়ে বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম। চলো তোমাদের সুবিধার জন্য আমরা লিখে দিচ্ছি। ইন্টারনেট হচ্ছে বিশ্বজুড়ে বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম। ইন্টারনেট হচ্ছে বিশ্বজুড়ে বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম। তোমরা চাইলে নোটবুকে লিখে রাখতে পারো। ইন্টারনেট হচ্ছে বিশ্বজুড়ে বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম। তোমরা এটি নোটবুকে লিখে ফেলো এবং বাসায় বসে মুখস্থ করবে, যেন পরবর্তীতে জিজ্ঞেস করলেই তোমরা অনায়াসে উত্তর দিতে পারো ইন্টারনেট কি। এরপরে আসো ইন্টারনেট এর ব্যবহার। আমরা কি কি কাজে ইন্টারনেটের ব্যবহার করি এমন কয়েকটি কাজের নাম এখন আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তার আগে আমি বলার আগেই দেখি তোমরা কেউ চিন্তা করতে পারো কিনা আমরা কি কি কাজে ইন্টারনেট ব্যবহার করি। হ্যাঁ, কেউ কেউ হয়তো ধরতে পেরেছো, তবু আমি লিখে দিচ্ছি ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেট এর ব্যবহার, কি কি কাজে আমরা ইন্টারনেট ব্যবহার করি। এক নম্বরে আসো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে। দুই নম্বরে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে। তিন নম্বরে কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে। চার নম্বর তথ্য আদান প্রদান। তথ্য আদান প্রদান এবং পাঁচ নম্বরে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য। এখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ইন্টারনেটের ব্যবহার শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা ইন্টারনেট এর ব্যবহার করে থাকি। চলো প্রথমেই দেখে নেই শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারনেটের ব্যবহার করে থাকি। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার করতে গেলে প্রথমেই আমরা যে কথাটি বলতে হয়, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করো তারা অলরেডি একটা পিএসসি পরীক্ষা দিয়ে এসছো। তো সেই পিএসসি পরীক্ষার ফলাফল অনেকেই তোমরা মোবাইলে
পেয়েছো ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে, SMS এর মাধ্যমে। তোমাদের সেখান থেকে ইন্টারনেটের ব্যবহারের শুরু মূলত। এরপরে আমরা নানান কাজে আমরা ইন্টারনেটের ব্যবহার করে থাকি। যেমন তোমাদের যদি কারো বই নষ্ট হয়ে যায় কোনোভাবে, তোমরা সেই বই ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে নিতে পারো। যদি কোনো বিষয়ের বই নষ্ট হয়ে যায় কোনো কারণে, তো ইন্টারনেট থেকে বিনামূল্যে সেই বই ডাউনলোড দিতে পারবে। এরপরে আসো, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের বড় উদাহরণ হচ্ছে বর্তমান যে এই অনলাইন ক্লাস হচ্ছে তোমাদের। তোমরা স্কুলে না এসেও বাড়িতে বসে অনলাইন ক্লাস করতে পারছো এই ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে। এরপরে আসো চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কিভাবে হয়? বর্তমানে যে মহামারী ভাইরাস চলতেছে পুরো বিশ্ব জুড়ে, করোনা ভাইরাস অথবা কোভিড-19, এই কোভিড-19 পরিস্থিতিতে ডাক্তারের কাছে সরাসরি না গিয়েও বাড়িতে বসে ইন্টারনেট সেবা নিতে পারি, চিকিৎসা সেবা নিতে পারি ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে। সেটাকে বলে টেলিমেডিসিন সেবা। টেলিমেডিসিনের ব্যবহারের মাধ্যমে সরাসরি ডাক্তারের কাছে না গিয়েও বাড়িতে বসে চিকিৎসা সম্পর্কে ধারণা নিতে পারো বা ডাক্তারের পরামর্শ নিতে পারো। এরপরে আসো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কিভাবে হয়? ধরো কারো বাড়িতে ফুলের চাষ করেছো, সেখানে ফুল গাছে কি পরিমাণে সার দিতে হবে, কি পরিমাণে পানি দিতে হবে বা কীটনাশকের উপদ্রব হলে কিভাবে তা নির্মূল করা যায় সে সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে। অথবা কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য তোমরা ইন্টারনেটের ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে তথ্যের আদান প্রদান। তথ্য আদান প্রদান করতে গেলে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হবে। তুমি যদি এগুলোর মাধ্যমে যে কোনো তথ্য জানতে চাও, কৃষিক্ষেত্রে হোক, চিকিৎসা ক্ষেত্রে হোক বা শিক্ষাক্ষেত্রে হোক, অবশ্যই তোমাকে তথ্যের আদান প্রদানে ইন্টারনেটের ব্যবহার করতে হবে। তথ্যের আদান প্রদান বলতে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা সহজেই যোগাযোগ করতে পারছি ইন্টারনেটের মাধ্যমে। যে কোনো খবরাখবর পেয়ে যাচ্ছি বাড়িতে বসেই এই ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে। কারোর সাথে যদি তুমি কথা বলতে চাও, তো ইন্টারনেট তো মাস্ট তোমার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা যদি ভিডিও কলে কথা বলতে চাই, সেক্ষেত্রেও আমাদেরকে ইন্টারনেটের ব্যবহার করতে হবে। এরপরে আসো ব্যবসা বাণিজ্যে ইন্টারনেটের ব্যবহার। বর্তমানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ইন্টারনেটের ব্যবহার করা হয়ে থাকে। প্রতিটি ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যবহার রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, মনে করো তুমি যদি কোনো বিষয় কোনো জিনিস কিনতে চাও, ঘরে বসে বাজারে না গিয়েও তুমি ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করে যে কোনো পণ্য অনায়াসেই কিনতে পারো। যে কোনো পণ্য, এমনকি খাবারের জিনিস পর্যন্ত তুমি বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করে পেয়ে যেতে পারো। এছাড়াও নানান কাজে ইন্টারনেটের ব্যবহার করে থাকি আমরা প্রতিনিয়ত। সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি কাজে আমাদের ইন্টারনেটের ব্যবহার রয়েছে। তার মধ্যে থেকে আমি তোমাদেরকে 5টি উল্লেখ করে দিলাম। দেখি এই 5টি ছাড়া তোমরা কেউ ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে লিখতে পারো কিনা। বাড়িতে তোমাদের কাজ থাকবে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে, এই 5টি তো থাকবেই, তার সাথে আরও 5টি নতুন করে তোমরা লিখবে। দেখি তোমরা তৈরি করতে পারো কিনা বাড়িতে। এছাড়াও পরবর্তী ক্লাসে আমরা ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবা সবাই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।